আমাদের তো এই মন্দিরটা এখনের না, 20 বছর আগের মন্দির। আমাদের যখন পাড়ার ছেলেপেলেরা 12-14 বছরের ছিল তখন আমরা এই মন্দিরটা এখানে বানাইছি। বানানোতে মন্দিরটা তো তখন ছেলেপেলেরা চাকরি বাকরি করতো না, যার জন্য মন্দিরটা ভালো করে করতে পারে নাই। কিন্তু এখন সবাই বড় হয়েছে, অল্প স্বল্প করে মন্দিরটা এখন একটু ভালো করার চেষ্টা করতেছে। আগের মন্দির এটা, নতুন কোনো মন্দির না। এটা রিনোভেশনটা করা হয়েছে, এটা সরকারের কাছে আবেদন করা হয়েছিল, সরকারের থেকে আমরা কিছু ফান্ড পাইছি, ওই জন্য আমরা আজকে মন্দিরটা, পৌরসভার অনুমতি নাই কেন কি আমাদের টাকা ফান্ডে ঢুকছে, আমরা ভাবছি আমাদের টাকা ঢুকছে, আমাদের কনস্ট্রাকশন না, তো আমরা তো এটা রিপেয়ারিং করতেছি না। এটা তো রাস্তা, আমরা ড্রেনের উপরে করছি মন্দিরটা, রাস্তার থেকে সাইড আছে, আমরা ড্রেনটার উপরে এখন বর্তমানে করছি। রাস্তাটা তো হ্যাঁ আপত্তিজনক একটা ইসে আসছে আমাদের কাছে, আমাদেরকে ভাঙতে বলছে। কিন্তু আজকে 20 বছরের মন্দির, আমরা সবাই এইখানেই পূজা দেই। 2 নম্বর ওয়ার্ডে মন্দির নাই এই এরিয়াতে। 14 বছর 2012-তে এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই মিলা বলল শিব মন্দির আছে, সাথে একটা শনি মন্দিরও বানানো হোক, কিন্তু আমাদের ওইরকম ক্ষমতা ছিল না বলে আমরা শনি মন্দির বানাইতে পারি নাই। আজকে আমরা শনি মন্দিরটাও বানানোর চেষ্টা করতেছি। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আগে এইখানে, যার জন্য আমরা আজকে মন্দিরটা তৈরি করছি। মন্দির তৈরি করার পরে অ্যাক্সিডেন্টগুলো বন্ধ হয়েছে। আমরা কি পদক্ষেপ নিব মানে আমরা চাইতেছি না মন্দিরটা ভাঙ্গা হোক, আমরা মন্দিরটা রাখবো। আমরা সবাই মিলে আমরা মন্দিরটাকে পূজা দিব, পাড়ার ভালো হবে, দেশের ভালো হবে। আমরা আগে 20 বছর আগে রাস্তার মধ্যেই মন্দির বানাইছি, এখন আমরা রাস্তার ছাইরা ড্রেনের উপরে মন্দির বানাইছি। আগের ফটো তো আছেই আমাদের কাছে। মিউনিসিপ্যালিটি যেহেতু নোটিশ পাঠাচ্ছে আমাদের ভাঙতে, আমরা তো মন্দির আমরা ভাঙবো না, হিন্দু হয়ে আমরা তো মন্দির ভাঙবো না। ভাঙবো কে? কেউ কোনো হিন্দু মন্দির ভাঙবে? আমরা ভাঙবো না। এটা আমরা এখন একটা উকিলের কাছে যাব, ওনাদের থেকে একটা নিয়ে ওইটা আমরা ওদেরকে ওই হিসাবে জবাব দিব, এটুকুই আমাদের কর্তব্য। আর এইখানে যাওয়া আসার জন্য ওটা কোনো গ্যাদারিং হয় না। তো আর যদি কমপ্লেন এখন দিছে, এটা তো আজকের মন্দির না, 20 বছর আগের মন্দির, এখন কমপ্লেন দিছে। কমপ্লেন যদি 20 বছর আগে কমপ্লেন হইতো তাও একটা কথা হইতো। এখন মন্দির, এটা পুরোনো মন্দিরটাকে রিপেয়ারিং করা হয়েছে, এটা নতুন করে আজকে বসাইলাম। এটা তো আজকে মন্দির না, এটা পুরোনো মন্দিরটাকে রিপেয়ারিং করে নতুন করা হইতেছে। কিন্তু মন্দিরে যখন ঘরের চাল দিয়ে জল পড়ে, নিজে একটা হিন্দু হয়ে তো দেখতে পারবো না ঠাকুর গায়ে জল পড়ে। তোমার গায়ে জল পড়লে তুমি তো ছাতা ধরবাই। তো এরকম একটা নতুন করে ছাতা ধরা হয়েছে মন্দিরের উপরে। যদি মন্দিরের যদি আজকে কমপ্লেন করছে, তো 20 বছর আগে উনি কী করছিল? না 20 বছর আগে যখন আমরা বানাইছি তখন তো চেয়ারম্যান নিজে এসে আমাদের ফিতা কেটে গেছে, তখন তো বাধা দিতে পারতো, বাধাটা নেই না। এখন কেন হওয়ার পরে 20 বছর পরে বাধা দিতেছে? এখন তো আপনার কাছে তো ফটো দিয়েছি, 20 বছর আগে চেয়ারম্যান, তখন চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান নিজে এসে ফিতা কেটে গেছে। যতটা চওড়া আছে আমাদের রাস্তাটা, এই জায়গাতে যতটা চওড়া আছে আগে কিন্তু বেশি আছে, কিন্তু যার জন্য আমরা কোনোদিনও কিছু বলি নাই। আমাদের রাস্তায় এত স্কুলে ছাত্রছাত্রী আসে, কোনো কমপ্লেন নাই, দিব্যিত চলতেছে মন্দিরটা। কিন্তু এখন এই কমপ্লেনটা দিছে, যার জন্য আমরা এটা মানতে চাইতেছি না। আমাদের মন্দিরটা যাতে দেওয়া হয়। মন্দিরটা শুধু 10টার দিকে মন্দিরে পূজা হয়, তারপরে মন্দির আমাদের বন্ধ হয়। সন্ধ্যাবেলা পূজা দেয়, তারপরে মন্দির বন্ধ হয়। সবসময় মন্দির রাখেন। বছরে 2 বার পূজা হয়, এই যে শ্রাবণ মাসে লাস্ট সোমবারে হবে, আর বাৎসরিক পূজা হয় না। আমাদের মন্দিরের জন্য রাস্তা